নমস্কার বন্ধুরা, আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকে একটা একদম প্রচণ্ড ভিটামিন তেল মশলা ছাড়া একটা সবজি নিয়ে এসেছি। সেটা দেখলেই বোঝা যাবে বন্ধুরা কতখানি শারীরিক উপকারী, হেলদি যে কিছুটা আমি সবজি টবজি কেটে নিয়েছি। হ্যাঁ, আমি এখানে নিয়েছি যে ফুলকপি, আলু আমি এইভাবে আলু পিস করেছি। ফুলকপির টুকরোগুলো এই যে এরকম করেছি। এইভাবে টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি আদা পেস্ট। হ্যাঁ, আদা পেস্ট, আর এই যে কালো জিরে, আর এটা লবঙ্গ, আর এখানে ফুল সমেত দুটো লবঙ্গ ফুল সমেত দুটো লবঙ্গ, কালো জিরে, দারচিনি, তেজপাতা। হ্যাঁ, আর এই যে বন্ধুরা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। আর নিয়েছি মটরশুঁটি। এই যে মটরশুঁটি, এগুলো ভেতরে চাপা পড়ে গেছে। এইগুলো বন্ধুরা আমার শরীরটা একদম ভালো নেই, মুখে কোনো টেস্ট নেই, কিন্তু এইভাবে না খুব সুন্দর টেস্ট লাগে, ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আমি করছি। এই যে বন্ধুরা মটরশুঁটি, হ্যাঁ, এটা শরীরের জন্য খুব ভালো। যেমন ঠান্ডা লেগেছে তো, এই যে কালো জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এগুলো ঠান্ডা লাগলে খুব ভালো বন্ধুরা। এই যে আদা পেস্ট, এগুলো না প্রচণ্ড উপকারী। আর সেরকম তেল মশলা বা কিছু হবে না। আমি কি করে করছি এটা আমি অবশ্যই বন্ধুদের সাথে আজকে শেয়ার করতেই এলাম। আমি এরকম হামেশাই করে থাকি, কিন্তু শেয়ার করা হয় না। আমি এটা কিভাবে রান্না করছি বন্ধুরা, অতি সহজে আর প্রচণ্ড হেলদি আর টেস্টি কিন্তু। এই প্রেসার কুকারে আমি এখন এই সবজিগুলো সব নিয়ে নেব। এই সবজিগুলো নেওয়া হলে বন্ধুরা এর মধ্যে আমি আরও কী অ্যাড করছি সেটা করছি। আমি পরিমাণ মতো জল, একটু কিন্তু স্যুপ টাইপের হবে। হ্যাঁ, এতে আরও সবজি আমি দিচ্ছি না, আমার লাগবে না, তা না হলে দেওয়া যায়। আমি শুধু এই সবজিটা দিয়েই করছি। এই যে জলটা আমি আরও একটু দেবো, এই যে বন্ধুরা। আর তাতে দিচ্ছি আমি এই যে সামান্য হলুদটাও কিন্তু ঠান্ডা লাগলে প্রচণ্ড উপকারী বন্ধুরা। আর এটা একবারে সেদ্ধ হচ্ছে, ভেজে কোথাও চলে যাচ্ছে না, এটা প্রচণ্ড উপকার দেয়। আমি রাত্রে এই সবজিটা খাবো, তার জন্যই করছি। আর এই যে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা অপশনালি বন্ধুরা, এটা আমি আমার মুখের স্বাদে দিচ্ছি। বন্ধুদের মন হলে দেবে, না মন হলে দেবে না। সব জিনিস দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আমি বেশ ভালো করে একটুখানি এইভাবে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেলটাও আমাদের ঠান্ডা লাগার জন্য খুব উপকারী, তার জন্যই আমি সর্ষের তেলটা দিলাম। আবার পরে কিভাবে কি করছি, আমি প্রেসারে সিটি দেবো। এটা প্রেসারে সিটি খুলবো, কটা সিটি দেবো সবই বলে দিচ্ছি যেন সুবিধে হয় বন্ধুদের। এটা আমি যেহেতু ছোট ছোট করে কেটেছি তো, আমি 2টো সিটি দেবো, দিয়ে একবারে পুরো দম বসবে। তারপর আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আর এই যে এইভাবে নুনটা দিয়ে দিলাম, নুন দেওয়া হয়নি, এবারে নুন দিলাম বন্ধুরা। এবারে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। এইভাবে বাচ্চাদেরও খাওয়ানো ভালো। এটা কি হয়, রান্না করতে গেলে কড়াতে আমাদের সব বাষ্প হয়ে উড়ে যায় তো, আর এটা প্রেসার কুকারে যার জন্য বেশি হেলদি হয়। এই যে বন্ধুরা আমি প্রেসারে সিটি দিতে বসিয়ে দিলাম, আগেই বলেছি 2টো সিটি দেব। এই যে বন্ধুরা, আর 2টো জিনিস আমি দিলাম, স্কিপ হয়ে গেল। আমি একটু ঘি দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি একটু টেস্টও করেছি, কি যে অসাধারণ হয়েছে না। আমি আরেকটু টেস্ট করি, খুব সুন্দর হয়েছে, সব জিনিসটা মাপিক হয়েছে, একবারে পরিমাণ মতন। আমি আরেকটু খেলাম। সত্যি আমি বলবো, শরীর খারাপ হলে বা এইরকমও যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় না, খুব ভালো টেস্ট হয়। আর গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে হবে না, একদম গরম। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বলবো একবার খেয়ে দেখার জন্য, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। বাচ্চাদের জন্যও খুব ভালো, বড়দের জন্যও ভালো। আমি তো সবাইকে খাইয়ে এসেছি এতদিনে, আজ আমি নিজের জন্য করলাম, তাই ভিডিও করলাম যে না আমিও খাচ্ছি, আমাকেও খেতে হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতন আসি, বাই, টাটা।